আল্লামা সাঈদী যখন জেলখানাতে বেরিয়ে আসলেন, যখন গাড়ির থেকে পুলিশের কাঁধে হাত দিয়ে নামতেছিল, কিছু পুলিশ তার সামনে দাঁড়িয়েছিল, কিছু সাংবাদিক দাঁড়িয়েছিল। তাদের সামনে যে মিষ্টি হাসিটা দিয়েছিল রে ভাই, এখনো পর্যন্ত সেই মিষ্টি হাসিটা চোখ বন্ধ করলে সামনে ভেসে বেড়ায়। তখন কি মনে হয়েছিল যে আল্লামা সাঈদীর স্ট্রোক করেছে? তখন কি তার চেহারা দেখে মনে হয়েছিল যে আল্লামা সাঈদী স্ট্রোকের রোগী? না, স্ট্রোকের রোগী তিনি ছিলেন না। স্ট্রোকের রোগী তাকে বানিয়ে দুনিয়ার থেকে সরাই দেওয়া হয়েছে। কামারখন্দের মুসলমানেরা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, দল করি আর নাই করি সেটা আপনার আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আল্লামা সাঈদীর রক্ত আমরা বৃথা যেতে দেব না। প্রতিটা রক্তের প্রতিশোধ আমরা নেবই নেব। কথা বলেন ঠিক না ঠিক? যদি সবাইকে ক্ষমা করে দেওয়া হয়, আল্লামা সাঈদীর হত্যাকারীরা আনন্দ পাবে আর আল্লামা সাঈদীর আত্মা কষ্ট পাবে। কথা ঠিক না ঠিক? জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আল্লামা সাঈদীর বিচার আমরা দেখতে চাই। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও বিডিআর হত্যার বিচারকারীদের ফাঁসি আমরা নিজেদের চোখে দেখতে চাই। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও 16 সংস্কার আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের রক্তের প্রতিবাদ, রক্তের বিচার আমরা দেখতে চাই। আজকে টুপিওয়ালা ভাইদেরকে বলি, সেদিন যখন তোমরা ঢাকায় গিয়েছিলে, আমার সন্তান আমরা যখন ঢাকায় গিয়েছিলাম, আমাদেরকে লাইট নিভাইয়ে গুলি করে মেরে গরম পানি দিয়ে রক্তগুলো পরিষ্কার করেছিল। যেই ফিরাউনের বাচ্চা, ওদের বিচার আমরা প্রকাশ্যে দেখতে চাই, ওদের হত্যা আমরা প্রকাশ্যে দেখতে চাই। গোপনে কোনো বিচার আমরা দেখতে চাই না, চাই না, চাই না। শেখ হাসিনা বলতেছে আমি টুস করে ঢেকে বলবো, অবশ্যই তুমি ঢুকবা, অবশ্যই তুমি ঢুকবা। তবে সে ঢোকায় এদেশের ক্ষমতার জন্য নয়, ঢুকিয়ে তোমাকে আদালতে তোলা হবে আর তোমার বিচার করে প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে তোমার ফাঁসি কার্যকর করা হবে। তোমাকে যদি মাফ করে দেওয়া হয়, গোটা জাতি কষ্ট পাবে, কষ্ট পাবে, কষ্ট পাবে। এই হিটলারের সেই আরো খারাপ। কথা বলেন ঠিক না ঠিক? কয়েকদিন আগে সিরিয়ার এক নেতা পালাই গেছে না, সিরিয়ার নেতার যে অবস্থা, এর একই অবস্থা। সিরিয়ার বাশার আল আসাদ যাওয়ার সময় একটু জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিলেন। সরকার ওরা যারা ছিল তারা বললে এখন ভাষণ দিতে গেলে আলু ভাত্তা করে ফেলবে। শেখ হাসিনাও যাওয়ার আগে একটু ভাষণ দিতে চেয়েছিলেন, ওয়াকারুজ্জামান বলেছিল এখন ভাষণ দিলে আলু ভাত্তা করে ফেলবে। ওরও যে অবস্থা, এরও সেই অবস্থা। কথা বলেন ঠিক না ঠিক? আর আওয়ামী লীগের নেতা কর্মী যারা আছে, সাদা কাগজে লিখে রাখো, কোনো জালেম পালিয়ে যাওয়ার পরে আর নতুন করে সরকার গঠন করতে পারেনি। পৃথিবীর ইতিহাস বলে কোন জালেমেরা পালিয়ে যাওয়ার পরে আর ফিরে আসতে পারেনি। সুতরাং তোমাদের জালেম সরকার, এই ফিরাউনের বাচ্চা আর ফিরে আসতে পারবে না। ওই শরীর খারাপ করো না, ফিরিয়ে আনতে চাইলে এবার কাল্লা আলাদা করে ফেলানো হবে। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যের সঙ্গে মোকাবেলা করার তৌফিক দান করুক। বুড়ি ডাক দিয়ে বলে, তো মানুষ নয় কি ফেরেশতা। বাবা, বাবা তোমার নাম কি? মোহাম্মদ। পিতার নাম আব্দুল্লাহ। বাড়ি কোথায়? মক্কায়। এখানে এসেছে কেন? দিন প্রচারের জন্য। সুবহানাল্লাহ। ও, তুমি সেই মোহাম্মদ, যেই মোহাম্মদের কারণে একটা যুদ্ধ হয়ে গেছে, আর একটা যুদ্ধের দামামা বাজতেছে। তুমি কি সেই মোহাম্মদ? তুমি তো একজন যুদ্ধ অপরাধী মানুষ। আল্লাহ নবী ভর্ৎসনার শব্দ শুনলেন, কিন্তু মন খারাপ করলেন না, কারণ বিপদে অধৈর্য হলে চলবে না। বিপদ আসলে যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে সেই হলো বড় বুদ্ধিমান। বাংলাদেশ জামাত ইসলামের পরে পাহাড়ের মতন বড় বিপদ এসেছিল, মন খারাপ করে ময়দান ছেড়ে দেয়নি। এই জন্য আল্লাহ পাক আবার বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। বিএনপির খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, এদেশের আইনে তাকে বিচারের মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হলো,
কিন্তু তিনিও দেশ ছেড়ে চলে যাননি, এই জন্য জাতি এখন তাদের দিকেই তাকাই আছে। নবীজি বললেন, মা ভুল বুঝো না মা, আমি যুদ্ধ অপরাধী নই, আমি মানুষের খুন করার জন্য আসিনি, আমি মানুষের কল্যাণের জন্য এসেছি। তো আমার বাড়ি কেন? কয় তোমার একটা যুবক ছেলে আছে নাম আমর। হ্যাঁ আছে, সে নাকি খুব শক্তিশালী, তাকে দাওয়াতি কাজ করতে এসেছি। বুড়ি তখন বলতেছে, বাবা তোর পায়ে দুটা ধরি বাবা, আমি তোর চেহারার দিকে তাকাই মনে করেছি তুই একটা মানুষ না, তুমি একজন ফেরেশতা। তোমার গায়ে যদি আমার আমর মারে আমার তেলটা ফেটে যাবে বাবা, তুমি চলে যাও। ও সাংঘাতিক হিংস্র, যারে তারে মারে, যারে তারা অপমান করে। হুজুর হুজুর আলেম ওলামা কিছু মানতে চায় না। নবীজি বললেন, বুড়িমা একটু ডেকে দেওয়া যায়? কয় না। আল্লাহ নবী চলে গেলেন আর বললেন, বুড়িমা আগামীকালকে আবার নবী তোমার বাড়ি আসবে, তুমি একটু তোমার ছেলেকে বলে রেখো সে যেন আমার কথাটা আগের থেকে শুনে রাখে। বুড়ি বললেন, যা বাবা যা, কখন আসবা সেটা পরের কথা, কিন্তু আমার ছেলে বড় হিংস্র। নবী চলে গেলেন। বুড়ি অনেক দূর পর্যন্ত যে পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে নবীজির দিকে তাকাই তাকাই দুই চোখের পানি ফেলে কাঁদে আর কয়, আল্লাহ এই লোকটি কখনো মানুষ খুন করতে পারে না, এই লোকটার হাতে কখনো মানুষের রক্তের গন্ধ পাওয়া যাবে না, কারণ এই লোকটা একজন মানব দরদী মানুষ। এক মাসের ভিতরে দুই নেতার চেহারা দেখেছি। এক নেতাকে দেখেছি জনসভায় যাওয়াকালীন অবস্থায় একজন কর্মী মোসাফা করতে এসেছে, তাই একটু নেতার গায়ে ঠেস লেগেছে, নেতা থাপড় মেরেছে। এক নেতার চেহারা দেখেছি। আর এক নেতার চেহারা দেখলাম, সমাবেশে যাচ্ছেন তিনি, বিরাট সমাবেশ, সব মানুষগুলো মোসাফা করছে, একজন প্রতিবন্ধী বগলে দুখান লাঠি নিয়ে দূর থেকে ফেল ফেল নয়নে তাকায়ে রয়েছে। এত বড় একজন ইসলামী আন্দোলনের নেতা, তার সঙ্গে আমি একটু মোসাফা করতে পারলাম না। এইটা নেতার দৃষ্টিগোচর হলো। নেতা কর্মীদের ভেদ করে ওই প্রতিবন্ধী বগলে লাঠি দেওয়া লোকটার কাছে গেলেন, বুকের ভিতরে জড়িয়ে ধরে দুই গালে দুটো চুমা দিয়ে বললেন, ভাই তুমি ভুল বুঝো না, তুমিও মানুষ আমিও মানুষ, হাজারো মানুষ আমার সঙ্গে মোসাফা করতে চাচ্ছে, তুমি পারতেছো না। আমি তোমারে ভুলে যাইনি, তুমি আমার ভাই, তোমারে কোলের ভিতরে জড়াই নিয়ে গালে চুমা দিয়ে বললাম, তুমিও যেমন মানুষ আমিও তেমন মানুষ। তোমার আমার পরিচয় আল্লাহর কাছে, কে কত আল্লাহ ভীরু, কে কত তাকওয়াবান। একই দুই রাজনৈতিক দলের দুই সিনিয়র নেতা একজনের কাছে প্রতিবন্ধী বুকের ভিতরে আশ্রয় পাইল, আর একজন কর্মীর কাছে থাপ্পড় খাইল। ও আমার জাতি, যেই নেতা প্রতিবন্ধীরে গালে চুমা দিল, ওই নেতার দল আর ওই নেতা যদি ক্ষমতায় যেতে পারে, আমি সাদা কাগজে লিখে দিতে পারি, কোনো মানুষ না খেয়ে বিছানায় ঘুমাতে যাবে না। আমি স্পষ্ট করে বলে দিতে পারি, কোন বাংলাদেশের নাগরিক বিনা বিচারে মামলা খাটবে না। এই জন্য আমাদের বেছে নিতে হবে কাদের কাছে গেলে দেশ শান্তিতে থাকবে। লোকে বলবে কেন আমরা কি কানা, আমরা কি অন্ধ, আমাদের কি কোনো দৃষ্টি নেই? তাহলে আমি বলবো কেন? খোঁজটা আপনাদের নিতে হবে, খুঁজে আপনাদেরই বের করতে হবে। আল্লাহ নবী চলে গেলেন, বুড়ি তাকাই থাকলেন। কিছুক্ষণ পর আমরের ঘুম ভেঙে গেল। মা, ও মা, মা গো, ও মা। মা কোনো কথাই বলে না। আমর ঘুম থেকে জেগে কাপড়ের গুটিটা ধরে আস্তে আস্তে করে যেয়ে দেখে মা পূর্ব দিক ফিরে চোখের পানি ফেলাই ফেলাই কাঁদতেছে। আমর আস্তে করে মার কাঁধের পরে হাত দিয়ে বলতেছে, মা গো, কে তোমাকে বেশি কথা বলেছে? কে তোমাকে অপমান করেছে? কে তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছে? নামটা বলো, আমি 1 ঘন্টার ভিতরে তার কাল্লা আলাদা করে ফেলবো। মা তখন চোখের পানি মেশিয়ে বলতেছে, বাবা না তো, আমারে কেউ বেশি কথা বলিনি, কেউ আমার অপমান করি, তাহলে কান্দো কেন? কই এমনি কান্দি, তোর মতন একটা পুত্র সন্তান আমার ঘরে আছে, তাই এটা সুখের কান্না। মা একটু ঘুরাই দিয়েছে, তা না হলে নবীর ক্ষতি হতে পারে।
মার হাত ধরে আমর যখন আসে, যারা মুসল্লি না তারা জান্নাতে যাবে না। আপনি বলতেছেন একজন বেনামাজি জান্নাতে যাবে, পরিচয় বলেন। ইমাম বুখারী বলেন সেই লোকটার নাম হলো আমর বিন সাবেত। নবীজির মন খারাপ হলো, পিছন দিক থেকে সাহাবী উচ্চারণ করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা যদি কালেমা পড়ে আমাদের দল শক্তিশালী হয়ে যাবে। সাহাবীকে ডেকে নিলেন নবী, ডেকে নিয়ে বললেন লোকেশান দাও। লোকেশান অনুযায়ী পরের দিন আল্লাহর নবী দ্বীনের জন্য, ধর্মের জন্য, আবু সুফিয়ানের মোকাবেলা করার জন্য একা একা আবু সুফিয়ানের মোকাবেলা করার জন্য একা একাই নবী আমর বিন সাবেতের বাড়ির দিকে রওনা হয়ে গেছে। সঙ্গে কেউ নাই, আলী নাই, ওমর নাই, আবু বকর নাই, কেউ নাই। আল্লাহর নবী লোকেশন অনুযায়ী যাইতে 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 মদিনার থেকে প্রায় 10 মাইল দূরে একটা জীর্ণ শীর্ণ বাড়ি দেখতে পেলেন। নবীজি ওই বাড়ির ভিতরে ঢুকে দেখে 70-80 বছরের একটা বুড়ি পশ্চিম দিক ফিরে কি যেন সাংসারিক কাজ করছে। নবী পিছন দিক থেকে যেয়ে বলেন, মা, ও মা, মা আসসালামু আলাইকুম। বুড়ি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে মুখ না ফিরেই উত্তর দিয়ে বলতেছে, কে হে, কি জন্য এসেছো? আপনার ছেলের নাম আমর। কয়, হ্যাঁ, আপনার ছেলের সঙ্গে একটু দেখা করতে চাই, কথা বলতে চাই। বুড়ি তার বাগ্নি মেজাজে, বুড়ি যে তার সলাপমূলক আচরণ করে বললেন, আমার আমর তোমার সঙ্গে দেখা করবে না, কারণ আমর সারা রাত গুন্ডামি করে এখন ঘুমাচ্ছে। বুড়ি চিনতে পারিনি বাড়িতে কে ঢুকেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। বুড়ির পিছনে নবীজি দাঁড়াই বলতেছে, মা, আমার দিকে একটু তাকাও। তাকাইলে কি হবে? আমর তো তোমার কাছে যাবে না, বিক্রি হবে না। নবীজি বললেন, বুঝেছি, তারপর কি একটু তাকানো যায় না? কয় না, তাকানো যাবে না। অনেক কষ্টের পরে বুড়ির সামনে যে নবীজি দাঁড়ালেন, আসসালামু আলাইকুম, মা, আমার দিকে একবার একটু তাকাও মা। বুড়ি নবীজির চেহারার দিকে তাকায়ে অপলোক নগণে তাকায়ে বলতেছে, হে আল্লাহ, এ তো মানুষ না, এ যে ফেরেশতা। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীজির চেহারা দেখলে মানুষের ক্ষুধা থাকতো না, সেই নবীকে মক্কার কাফেরেরা মেরেছে। কথা বলেন। জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুসি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন।